আজকে ইমানের গুরুত্ব নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। কিসের গুরুত্ব? ইমানের গুরুত্ব। একদম 40-50 মিনিটের সুইট সুইট কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ। আমিন পড়ি। প্রোগ্রাম তো সারা রাত ব্যাপী চলবে, তাই না? আপনি যতক্ষণ না, এরপরে রাত আলোচনা বিরতি, তারপরে সকাল থেকে আবার দোয়া আখির বলে তওবারক দিতে হবে। ও আচ্ছা, যাক মাশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, ইমানের গুরুত্ব নিয়ে আল্লাহ জাল্লা শানু বলছেন, ও আমার বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি উকরিহা, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তবে ইল্লা মান উকরিহা, অন্তঃকরণে ঈমান আছে তবে সে মাজবুর হয়ে গেছে, মারতেছে কাফেররা জালেমেরা, মায়ের ছড়ি ঈমান রাখতে পারতেছে না। এই যে আমার ফ্লাশ দিয়ে যদি আপনি আমার নখটা টান দেন, আমি ঈমান রাখতে পারবো না। যদি আরে কাঁচা নখ খুলতে যদি আর আল্লাহ কন, কই ভাই আমরা খালি আর আল্লাহ না, বেকের আল্লাহ, আমি বুঝছি, তো আমার নখটা উড়াইয়েন না। সেই কথাটাই আল্লাহ বলছেন, ইল্লা মান উকরিহা, কলবের মধ্যে ঈমান আছে, মুখে মজবুর হয়ে গেছে, মাইরে ছড়ে ঈমান মুখে প্রকাশ করতে পারতেছে না। আল্লাহ কই ব্যক্তির আমি ফাঁস করে দিব, অসুবিধা নাই। তবে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরাহু, যার অন্তঃকরণে কুফরি যে গ্রহণ করলো, ওয়ালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম, এই লোকের উপর আল্লাহর গজব, আমি আল্লাহর গজব, তার জন্য আমি বিশাল মহা শাস্তি রেখে দিয়েছি। বেঈমানের জন্য, কাফেরের জন্য শাস্তি। এরপরে মজার একটা কথা শোনেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসের রাবী, তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলছেন, ইয়াতি আলান নাসে জামান, এমন একটা জামানা আসবে আমার উম্মতের মাঝে চন্দ্রগুঞ্জে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, লোকেরা মসজিদে আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, লোকেরা মসজিদে আসবে, লাইসা ফীহিম মুমিনুন, মসজিদ 2 তলা 3 তলা সবুর বাইর মসজিদ, মসজিদে ভরপুর মুসল্লি, তবে তাদের একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি সব ঈমান হারা। এমন একটা জামানা আসবে মানুষ ঈমান হারা হয়ে যাবে। কথা কি বুঝছেন? কত ভয়ঙ্কর হাদিস। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা আসি যদি ঘোষণা করে, ও দুনিয়ার মানুষ, কি এর আফসারির ওয়াজন হয়, এতে নিজেই বেঈমান, তোমরা যারা হনো তোমরা হেই, তাইলে আমরা লুকোচুরি দিয়ে মাইক থুই স্টেজের নিচে হাঁদাই নিচে যাই খালের দিকে পড়ি, কারণ এই ছবি দেখাইবার মতো আর সুযোগ নাই। কথা ঠিক কিনা? এই জমানা, এমন এক জমানা আসবে, সেটাই আজকে আমরা অ্যানালাইসিস করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তাকুনু বাইনাস সাআতে তাকুনু বাইনাস সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরান ইয়াবিহু আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে, আমার উম্মতের মাঝে ফিতনার ফিতনা, অন্ধকার রাতের মতো ফিতনা। রাত তো এমনি অন্ধকার, আরো অন্ধকারময় ফিতনার ফিতনা, ঘরে বাইরে ফিতনা। কালকে যেভাবে দেন না একজনের গুলি করে দিছে, কথা ঠিক নেই? 7 জনের ফিতনার ফিতনা। মুসলমানের কেমনে মারে, ওইভাবে ফিতনায় মানুষ, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম, ওই জাতিরা নিজের দিন ধর্ম বেচিয়ে লাইব বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করিয়া লাইব। কথা কি বুঝছেন? এই গভীর রাতে তো এসব কথা বোঝা যাইতো না, বুঝছেন? রাতে গেছে বেশি ব্রেনে ক্যাচ করতো না। আয়ো আরে বাবা, এটা নিবি গেল গারে, কিতা দিস মোবাইল চলিন একটা দে, নিবি যে মোবাইল
তাহলে ফেতনা আর ফেতনা আইব, কি আইব? ফেতনা আর ফেতনা। জোহরের নামাজে কাতার সোজা করে আমার যারা, কিন্তু লাইল কাটিয়ে আইছে, কাটতে কাটতে কাতার সোজা করুন। এরকম সিটিং হাজি সাহেব বর্তমানে আমার মাহফিলে নাই রে। 12-13 দিনে এমিয়া খেতে হানি সিরিয়াল হায় লগে দি বাচ্চু নাড়ার খেত হানি দিছে, হাতে উঠার দিয়ে সাপ দিছে, সেখানে দিল মুরগের খেত সিস্টেম করে হেরা করে দিছে, হেতের হানি ব্যাগের মুরগের খেত। কি হচ্ছে এটা? আমনে তো হানির সিরিয়াল নাই, আমনে তো এখন থেকে হুরি গেল ভাই, না হয়তো ভুলে হেরা করছে বা কেনা হেরা করছে, তোমার হানি চলিয়েছে, আসলে সিস্টেম করে দিছে, ঠিক না? ইমান আর কইল সারা জিন্দিগিতে 60 বছর বাড়ি আনার 100 ডেসিমেল বিয়ে বিয়ে সিস্টেম করে 17 মিনিটের মালকা ভাই 1 ডেসিমেল বাড়াই এলে 16 ডেসিমেল এই গেলেছে কতিয়া নেই। আসলে জায়গা নকশা তো 15, দখলও 15, এখন ওই অ্যাটেস্টেডে গেছে দে খতিয়া ডিজিটাল খতিয়া নাই, 16 হাই বেল্লাই চেয়ারম্যান সাহেবের ফোন দিয়ে দিছি, আয়ানা নির্বাচন হলে বহুত কষ্ট করছি, কখন কি তো হয়েছে আর বাতি যারা ডাকাত আর 1 ডিসিমেল জায়গা দখল করে গেলেছে, বুঝলি আড়া কান্দা কই কথা কয়, ঠিক কিনা? আমিনের 20,000 দিয়ে দিছে, কয় শুধু আপনি এনে কড়িটা লাগাই দিবেন সীমানার লগে, কেন কারবার খেলা লাগাই জানি 20,000 নেন কিলে করে বিক্রি করতে দিবি নই এমনি সীমানার লগে 16-17 লাখ টাকার গাছ মোড় হয়ে গেছে বই, জাম গাছ আর রেন্ডি গাছ বাতি যাবো, এই গাছই কোন কেন গাইবে, একটা নজর হচ্ছে গাছের দিকে। সিটিং বুড়িয়া বর্তমান আমার এই কথাটাই আল্লাহ নবী কয়, আকমন আকওয়ামুন ইয়াবিউদিনাকুম বিআরাদিম মিনাদ দুনিয়া, ওই জামানার লোকরা দুনিয়ার সাথে কাছে বিক্রি করে ফেলবে, লা ইলাহা ইল্লাল্লাহ রে ফরা দিবেন। ও কলিজার মানুষেরা, সংক্ষেপ আজকে বয়ান করব। এ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, আপনারে জীবন ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ মরার সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, জীবন আপনাদের ধন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চন্দ্রগুঞ্জ বইরেছে, জিবরিল আমিন আইছে, ইয়াতি জিব্রাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজাতু কাদ আতাত, হুজুর ওই দেখেন খাদিজা ইয়ে, ফাইজা হিয়া আতাত ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যদি আপনার কাছে আইলে ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আল্লাহর পক্ষ থেকে খাদিজারে কইয়েন আল্লাহ তাআলা সালাম দিয়েছে, মিন্নি আমি জিব্রাইলের পক্ষ থেকে তাকে সালাম, ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাকাবা ওয়ালা নাসাবা, খাদিজাতুল কুবরা রে আপনি জান্নাতের শুভ সংবাদ দিন, আল্লাহ তাআলা জান্নাত দিবে, কথা আল্লাহ আমারে বলছি, এমন একটা বিল্ডিং জান্নাত যার সবচেয়ে ছোট জান্নাত দিবে, 10 দুনিয়ার সমান জায়গা, এমন একটা বিল্ডিং দিব উত্তরা বনানী গুলশনের একটা ফ্ল্যাট, বিশাল ফ্ল্যাট, সেখানে কোনো সানফুলেশন নাই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, সুবহানাল্লাহ। কেউ না জানে জানে নরাব্বানি আছে রে, তো কেউ না জানলে তুই কেমনে জানাস? তাইলে এটা জাল নোট, কি নোট? আপনি হযরত গুগল মৌলবীর কাছে শুধু আপনি লিখে দিয়েন ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, দেখবেন হাদিসটা শুনলেও
এখন 2 নম্বর ইউজ করার সুযোগ নাই নাই রে, আসেনি? এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থ তাহতা আদিমিস সামায়ে বাদা কিতাবিল্লাহি আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি সহিহ আল বুখারী। স্কলাররা বলে আসমানের নিচে জমিনের উপর কোরআনে কারীমের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ কখন দেখছেন নি ঘটনা? আনে চন্দ্রগুঞ্জ তোর আয় উত্তর দিকে আয় মোস্তফা মিয়ার দোয়ানে আয়, যদি গুগলের সার্চ দেন আয় পাসওয়ার্ডটা, তারপরে ফরাদ ভাই মসজিদে যাইও, মনে কর বালিশ ছাড়া হতে যাই। আয় হারি কষ্ট রে দেহের মধ্যে দিছ, ঘুমের ঝাঁকি এলে পা ব্যথা করে। একজনের দিয়ে ফাওয়ারে কতক্ষণ মেসেজ করেছি, কামায় না। রেডি নি? এরপরে জিবরিল আমিন তার সালাম দিছে, সুবহানাল্লাহ আমি পড়ি কেমন না ফরাদ পেটি এত খাইছি, সুবহানাল্লাহ কটা কোয়া তুই না আরবে যাবি না। ফিলার 5টা কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, অনুষ্ঠিত কলমা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর উনি এক ওয়াক্ত নামাজও হইল না, ওগা রোজাও থায় না, একটা টাকা যাকাতও দেয় না, নামাজ পড়ার সুযোগ হয় না। আর যাকাত আর রমজান ফরজ হয়েছে 2য় হিজরিতে, আম্মার ইন্তেকালের প্রায় 5 বছর হল। আম্মার বাড়ি বাইতুল্লাহ শরীফের লগে জান্নাতুল মুআল্লা, যারা হজ করছেন উমরা করছেন তারা বুঝবেন। ওনার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, ব্যবসা আর অফিস সব কাবা শরীফের ইয়ানে, উনি হজ করেন। তো কেমনে করবো হজ? হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, আমার ইন্তেকালের 11 বছর হল। সুবহানাল্লাহ না? তাহলে ইসলামের আসাকারে নাই ওনার একটা ফিলার খারাপ হচ্ছে। তুই ঈমানটা ঠিক লা ইলাহা ইল্লাল্লাহটা পারফেক্ট রাখ, এটা রাখি যদি খাতামা বিল খায়র, ইন্তেকালের সময় যদি এটা তুই পড়ি মরতি আরস, আমি আল্লাহ তোরে জান্নাত দিও। আমরা তো আমল কতিটি করিয়ে লেহ মানে, কিন্তু আমলের ভিতরে শিরক আছে, বিদআত আছে, মুনাফিকি আছে, সিটারি আছে, আসেনি? চন্দ্রগুঞ্জ বাজার খুকুরনাথ দোয়াতে হাতে আলু লইছে 1 কেজি, ক কেজি আলুর হুন টিভি টিভি চায়, কোন আলু পানি করো লোক হস হস দিছ আমরা কি জাল নিছি আমরা যে আমলটা দিতেছেন, আমলের হুন টিভি বিদআত আছে কিনা, আমলটা দিল হচ্ছে না, আমলটা কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে না। যদি আমলটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আল্লাহ কবুল করব। অল্প আমলের হাতের জন্য যথেষ্ট। কথা কি বুঝা যায়? আস্তে আস্তে আর ঘুমের লাই কাটা যার। আমিন ক সহিহ আল বুখারীর আরেকটা হাদিস কইয়ের দেখবি তোরা ভাই যাবি। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুন মুকান্নান বিল হাদিদ। নবীজির কাছে জিহাদের ময়দানে কেডার আইছি, যুবক, টকমক যুবক, হেলমেট পরিনা, লোহার হেলমেট, একদম অস্ত্র শস্ত্র লইয়া এক নবীও মুসলিমু আও কাতিলু, হুজুর আই কি ঈমান আনতাম নাকি জিহাদের ময়দানে জিহাদ? নবীজি কয় আসলিম ফাতিল, আগে তুমি কলমা পড়ো, তারপরে তুমি জিহাদের ময়দানে যাও। আসলামার রাজুলু ওয়া কাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, তারপর জিহাদের ময়দানে গেল, যাই সেখানে মারলো কাফেরের অনেক, নিজের শহীদ হয়ে গেল। নবীজি কমান্ডার, নবীজি সাহাবীর ঘরে কয় সাহাবীরা রে, ও সাহাবীরা এই লোকটা চাইলো আমিলা কলিলান ওয়া উজিরা, তাইলে ইমানের গুরুত্ব আছে কিনা? হ্যাঁ, ইমানটারে পহরা দিবেন কলিজার টুকরারা। সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এই ইন্তেকালের সময় লা ইলাহা ইল্লাল্লাহটা পড়া দিয়ে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম একদিন কানা বিসাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال موسى ربه, মুসা আলাইহিস সালাম তার প্রভুর কাছে কয়, আল্লাহর কাছে
আল্লাহ এবার মুসা আলাইহিস সালাম কয় ও মাওলা ইন্নী উরিদু আসবা বলেনি তাছাড়া আপনি আমার এমন জিকির শিখাবেন যেটা আমার লেখা আছে অন্য কোন নবী রাসূল করতে পারে আল্লাহ তাআলা শান্ত মুসা ও মুসা লাওয়ান্না সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামা লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ মুসা তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত? 7টা ভাগ আসমান জমিন যদি তারপরে দাঁড়ি পাল্লার এক পাল্লাতে রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাতে রাখা হয় আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার ওজন বেশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? ঘুম আসেনি কোনো আপনাদের? আপনার যে রুডে যাইব 5টা স্টেপে রুডা হারাইব। কয় স্টেপ? 6টা স্টেপ। যেদিন রুডে যাইব আজরাইল আলাইহিস সালাম 10 বছর অসুস্থ আছে, ক্রস ফায়ারে জানের গুলি দিছে, জিসারে মারিয়েছে, জিমুইয়ে যাক 6টা স্টপেজে যাই এই রুডা হারাইব। কয়টা? 4 নম্বর ইয়ানার আলোচ্য বিষয় না, তবু আমরা হিন্টস দিতেছি। 4 নম্বর স্টপেজ হলো আল্লাহ কইতেছে ওয়াইজা বালাকাতিল হুলকুম হিনা ইজিন তামজুরুন, যখন তোমাদের রুডা হুলকুমে আইব আলা জিরবাতে আইব এমনি লড়ে গুড়িয়া জিকির করতে আছে মনে হয় না। ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, আল্লাহ বলতেছে তখন ওই লোকের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়ে যাবে। এই 4 নম্বর স্টেপে মাথা থেকে এনো আছে আর 2টা স্টেশন ধরে এত রূপ হারিয়ে দেব। সে জান্নাত জাহান্নাম দেখে। আল্লাহ কয় তোমরা তার কাছে আসো আইসিইউতে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না, সে রেজাল্ট দেখতে পাচ্ছে। আল্লাহ আপনার রেজাল্ট না দেখায় আপনারে মারতো না। এই দুনিয়াতে আপনারে এই চন্দ্রবিন্দু ফাঁস ফাড়াতে মারার সময় আপনি কি জান্নাতি না জাহান্নামী এটা আপনারে দেখাইবো। এই জন্য মুমূর্ষু লোক মৃত ব্যক্তি দেখবেন একদিকে সাহায্য আছে, মরার পরে রাগ করি বুড়িকে কর্মের দিকে চোখ খোলা নেবা তোমরা নিশ্চয় তোমাদের তারপরে তোমরা দেখবা। সুবহানাল্লাহ। আপনার রেজাল্ট দেখাইবো আপনি কি পাস করলেন না ফেল করেছেন। এই সময় ফেরেশতারা জান্নাত থেকে চলে এসেছে, কাপড়ের কাপড় বডি স্প্রে স্প্রে আতগুলা সম্বল রেডি। ইবলিস সর্বশেষ অস্ত্র আপনারে হাতে ফায়ারিং করব। ইবলিস আপনারে 60 বছর জিনা করেছে, চুরি করেছে, 2 নম্বরে 3 নম্বরে ব্যাপ করেছে। এরপর আপনি তওবা হরি ভালো হয়ে গেছেন, হজ করছেন, দান সদকা করছেন, চিটিং বাজি যা করছেন, কিন্তু তওবা হরি আবার লাইনে চলিয়ে যেতেন। এই জন্য ইবলিসে দেখবো যে এতটা ঠিক করতে পারি না। এখন যদি এই মুহূর্তে আর হয়াত হয়েছে 1 সেকেন্ড, কয় সেকেন্ড, এই সময় যদি এতের ইমানটা চিন্তা করতে পারি কাম সারা। ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এই মুমূর্ষু অবস্থায় ইবলিস আপনার আব্বা আম্মা সুরত ধরি আইব, আফসারি হুজুরের সুরত ধরি আইব, আপনার তো সাকরাতুল মউত চলতে আছে, কষ্ট, আমরা পেশাব পায়খানা করে দিছে, কত কষ্ট দিতে রুডা বার করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাতে বুকের উপরে আজরাইল আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুলি মাথাটা রাখছে, হুজুর কান্দে দিচ্ছে, আজরাইল রে তুই আরে সালাম দি আর অনুমতি নিবুদি ইডি করলি আল্লাহ কত কিটা আর আইলেছ তো যারে কিতা কোন যন্ত্র ঢুকাইছ, ড্রিল মেশিন ঢুকাইছ, ঠিক আছে হুজুর এই জগতে যত প্রাণীর রূহ আমি কবজ করছি সবচেয়ে সহজ মৃত্যুটা আমি আপনাকে দিচ্ছি। কথা কিতাব দিছো তার কলজার মধ্যে কোন নবী আমার শাহাদাত আঙ্গুলি মাথাটা আপনার কাছে রাখছি। আমরা তো শতক জমিন কলজার মধ্যে রাখছো। আর ডায়াবেটিস রোগী অসুস্থ তারা কেমনে কষ্ট সহ্য করবে? সহজ মৃত্যু আর নাই কিতাব। এই কষ্ট
যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের অবধি যায়, আমি অবধি কষ্ট করতে এত মিনিট সময় লাগে, কিন্তু সময় 1 সেকেন্ড। এই আপনি এখন জান্নাত জাহান্নামের খবর। এই ইবলিসের সূরা আল্লাহ শিখেছে হযরত শায়াতিন ওয়া রাব্বি ওয়া আযু বিকা মিন রাব্বি ওয়া রাব্বি আইয়াহুর। এই ইবলিসের সমস্ত জিনিস আল্লাহ এগুলা থেকে আপনি বলুন আমার আর আপনার রবের কাছে আমরা আল্লাহ আবার দুনিয়াতে একটু পাসপোর্ট ভিসাটা দেন, জীবনও আর 2 নম্বরই করতে ইমান আনিও মুসলমান। এগুলো তারা মফিজ কইছিলাম এত সুন্দর বোধই রাত 12:30 তো ওয়াজনে আগলেরা ওর আসলে তো এগুলো সে আলামাল আয় না আগলা ছিলাম। আল্লাহ আবার সুযোগ দেন। আল্লাহ কয় আর সময় দেওয়া হবে না, হবে না গো ছাক্কা পাঞ্চার ছাক্কা। আগে ছোটবেলা দেখছেন ভাই সব হাতরে ধান কাটি ধান হরা দিত, ঠিক নিও ও ছোট ছোট ঘর বানাই। এদের আপনারা চন্দ্রগুঞ্জরা কি কইতেন? আনা বাসাই কইতাম, লাক্সিমনারা টঙ্গও কইতাম, বাসাইও কইতাম। তোরা কিতা কইতি? টং। আর অন যদি চোরের ঘরে আনা দাম বেগ গুনতেন গোলার বাজিত তুই কোন রকম মাতাত করিলি ভাই আল্লাহ আগল বানাইছে। অন হাতে মোবাইল টোকায়, বড় ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, লাখ লাখ জিনিস আছে, কিচ্ছু হাতে বড় স্বর্ণটা টোকায়। অবস্থায় 10টা মানুষ 20টা চোখ লই এই অবস্থা মোবাইল লেগে গেছে। 4টা মোবাইল নতুন মাগজ লই গেছে এখন লই গেছে জুমার কত গরিব মানুষ। আমার হুজুরের এখন তোরা চোরারা লই গেছে। আল্লাহ তো করে আদায়ত করো। আর যদি আর ঘুমাইয়া আয় তো করে তো ওয়াজ করি, ঘুমের বান করে যদি হুতি থাই তোরাও আর মগরের টিয়া লই যাবি গেল। 20 কেম যায় হত্তি মাহফিলে মোবাইল আর অটো যায় 3 আন, সিএনজি যায় 2 আন, হুন্ডা যায় 3 আন। বেশি বুঝছেন নি? আসুন আমরা গরু চুরি করি, গরু চুরি করবি আসুন কথা কয় আসুন আমরা গরু চুরি করতে আমরা গরু পালবো, দেশের উৎপাদন বাড়াবো। একজনে 5 লিটার করে যদি খরচ
কোটি মানুষ জনসংখ্যা গরু আমার তো জেলার মধ্যে কাফন হচ্ছে কথাটা কত ক্ষেত্র করছি আমার আল্লাহ আমার কত ক্ষেত্রে তুমি কবুল করো জীবন অভাব যাতে তা না দেখে আল্লাহ ছিল এখানে এখানে মানে যাতে আমাদের কাজ চলে আল্লাহ বলি আমরা আমিন তোর আপনি লাইফ মানা এখন মুমূর্ষ লোক জিজ্ঞা থাকবো নবীজি বলছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ লোকগুলারে কলমা শরীফ শিখে তালকিন দিবা যখন আপনারা আব্বা আম্মা মুমূর্ষ হইব তখন তার কাছে বলি বসে বসে বলবেন আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় স্বামী তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি না লয় যে লাইফ মাডা টিকটক ভিডিওতে আমরা দেখছেন আল্লাহ তারপরে বিল্ডিং এর তলে সাফা করছে আব্বারে বলে ইয়া ভাই আব্বা আর আর ভূত আব্বা আব্বা করিচ্ছা লক্ষ্মীপুর তো বোল্ডেজার আইবো হেতারা তো ভূমিকম্পে হেতারা আছে না নাই মরে গেছে তুই মেশিনারি আনলে না তোরে বাঁচাইতে পারবো না তো তুই তো শেষ আব্বা তুই আব্বা আব্বা করিচ্ছা সন্তান রে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ পুত্রে তুই লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ যদি করো জাতীয় রস তাইলে তোর লগে আল্লাহকে হয়তো জান্নাতে দেখা হইব ছোট্ট হলারে কো লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গো মুমূর্ষ অবস্থা কান্নার গোল চলে ফাঁস ফাঁসা বেশি মহিলারা কাঁদে আঙ্গো কুমিল্লা শরীফের হযরত মহিলারা ও বড় ভাই ও যেই কবিতা কাঁদে কি তাসাইতে জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে কবরে আযাব দেওয়া হয় এইভাবে যারা কানবো এই মুর্দারের কবর তুইলে তারে ফেরেশতারা প্রশ্ন তিনটা করার আগে ফিডাইব আগুনের লাঠি দি ফিডে তার কলজা ছেঁচিয়ে লেবে এবার হাতে হুঁশাইক ভাই শুনছিলাম ওয়াজে আপনি আমাকে তিনটা প্রশ্ন করবেন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম প্রশ্নগুলো জবাব দিতাম না হাইলে না আরে মারবেন প্রশ্ন করলেন না শুধু আন্দারিকে মার শুরু করলেন মুখের কাপড় খুলিয়ে শুধু চেঁচা শুরু করলেন ভাই কিনলে মার ডাকাইতে রোলা কথা কস চুপ কর মার মাগো মা করছে ডাকাই ও ভাই কিনলে মারেনের মারি চালাইছে তুই শুনস না সহিহ বুখারীর হাদিস তো ছেলে মেয়েরা তোর আল্লাহ তাআলা দেবার কাছে এই কারণে তোর পিটিয়ে সবাই কিছু উল্টা ভালারে কয় খারারে আগো পাঁচ ফড়া দক্ষিণ কুদ্দুসের মামা মারা গেছে হেদায়েতুল্লাহর মা সাইতে আইছে ও তোরগা দা দুই হাড়া দুইগার বাড়ি এক লগে বিয়ে হইছে দুনুগা কপিলতির ডিগ্রি হইছে তো বাইতে আবার সিটিং হেদায়েতুল্লাহর মা তাইলে আজ থেকে বাবি সাহেবের ফাউদারি কইয়েন ফাও হেতি এইভাবে আব্বাই কর্মটা শিখে দিয়েছে কলমা ছাড়া কাম হইতো না নূহ আলাইহিস সালামের হলো কান্না ডাকাত বড় পাহাড় বড়টা ভাইয়া আরে বাসাই আল্লাহ কইলেন আজকে গজব থেকে বাইসরা এই নারা কেন আছে বাসে না তারপরে লূত আলাইহিস সালামের ওয়াইফ বাচ্চানি ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বাচ্চানি লা ইলাহা ইল্লাল্লাহর মতো দামি জিনিস আর জগতে নাই আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
6 বছরে তো লালন পালন করছে আবু তালিব হেতে কোটি কোটি হাজার কোটি টাকা হুজুরের পিছে ব্যয় করছে। আম্মা যে খাদিজার লগে আবু তালিব বিয়া হড়াইছে, আব্বা আম্মার ভালোবাসায় আবু তালেবে দিছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা জাত আবু তালিবিন আল ওয়াফাত, যখন আবু তালেবের মৃত্যু আইলো, ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আবু তালিবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে গেছে। আবু জাহালের আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগীরা মুসলমানদের চিড়ি আল্লাহ আর মুগীরা রে এবার মুসলমানদের দুই জায়গা আমি এটা চলে লাউ আনতুয়াইয়ারানি কুরাইশুন লা আলা আকরু বিহা আইনা সেভেন সাবের গো ফকট সি রেডি তাকে পিএসএ তাকসা সিলটা মারি দে ডাক্তার করে আমরা ফলাইতে নবীজি হুজুর সাসা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু দেখেন যে ওয়াজটা আমি করতাম বইছি আসলে ওয়াজ নেন আবু তালেবে হাতে কিন্তু আল্লাহরে মানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিয়ে করায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে, তখন হাতে খুতবা দেয়, বিয়ের খুতবা। সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ করে ইসমাইলের বংশ তুলছে, ইব্রাহিমের বংশ ইসমাইলের সাথে আল্লাহ গদ দিয়েছে, নিরাপদ শহর দিয়েছে, যে বাইতুল্লাহ তামাম পৃথিবীর কালি কিতাবুল আমালির এই ষষ্ঠ খণ্ডে 284 নম্বর পৃষ্ঠা এবার আব্দুল মুত্তালিবের কিচ্ছা অল্প করে আসলে যখন বাইতুল্লাহ শরীফ পাইছে আব্রাহা, তো এই প্রেসিডেন্ট হলো মক্কা মুকাররমা, তখন কে? আব্দুল মুত্তালিব হুজুরের দাদা। তো তাই নে মেজরটা ভাড়া 200 উট লুটিয়েছে। এবার তার দড়ি লেগেছে আব্রাহা, কত তো কেডা আছে আমরা কাবা শরীফ বাইতেছি, তোমার আল্লাহ প্রত্যেক ব্যক্তি নিজের গুনাহ সেভ করে, আমাদের সেভ করে। ইয়া রাব্বি আজুলাকুম ইয়া রাব্বি লা আজুলাকুম সাওয়া ইয়া রাব্বি ফামনা মিনহুম হামাকা, আমার রব আল্লাহ আমি আপনার কাছে ওই নৌকা ফানসা সাকা আর জোরে। এই জন্য সব সমস্যা ঘটিত হলে আমল আপনি ঠিক রাখবেন। ওযু বঙ্গে তার কয়টি আর জোরে এক সুরে নামাজ রন কয়টি আর জোরে ওমারে মা ভঙ্গের কারণ কি? সাহাবীরা কয় আমরা নবীর ক্লাসে আগে ঈমান শিখতাম, প্রত্যেকদিন ঈমানের উপরে ক্লাস নিতাম। হায় হায় ঈমান শেখেন ঈমান ভাঙার কারণ মুনাফিকের খাসলত 28টা, মুমিনের খাসলত বৈশিষ্ট্য 18টা, আর 6 কোম্পানির নাম সহ আল্লাহ দিয়ে দিয়েছে। এই 6 কোম্পানির ওষুধ খাইলে দেহের ভিতরে কলমের ভিতরে মুনাফিকি হামদাইতো না।
জান্নাতে দে যাইবেন শিরক বিদআত মুক্ত, মুনাফিকি মুক্ত, ঈমান লইয়া আল্লাহর সাথে দেখা করে। পড়ি আমিন। ঈমান ভঙ্গের কারণ কয়টা? কথা কয় না, কয়টা? আসেন এইটা কইও, এর আগে কিছু কথা শুনেন। ঈমান আনতে 30-35 মিনিট সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইলহুন খুলুকিয়ত রুবিয়ত আইদাতা বিদানতা সবরেন্টি কারণ কার? একমাত্র কার? আল্লাহ। এইটা আপনি কন্টাক্ট করছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মানছেন। রিসালাত কি? 13 বছর মক্কি জিন্দেগি, 10 বছর মদিনা তৈয়বার জিন্দেগি। এই 23 বছর হুজুর কেমনে কেমনে চলছে, অফিস আদালত কেমনে চালাইছে, চন্দ্রগঞ্জ থানা কেমনে চালাইছে, ব্যবসা বাণিজ্য কেমনে করছে, বিয়ে শাদী কেমনে করছে, পেশাব পায়খানা কেমনে করছে, সকল কাজ কেমনে কেমনে করছে এইভাবে করিবেন। আর বাদ বাকি খোলাফায়ে রাশিদিন 23 বছর 30 বছর চলি আপনার করে দেখা দিয়েছে খোলাফায়ে রাশিদার যুগ। ওই যে আমার ভাই ওই যে শহীদ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কইছে রাসূলের রাষ্ট্রের স্থপতি, আল্লাহু আকবার, সন্ধ্যা তার মতো দুর্গতি। কি সুন্দর গানটা গাইছিল, আমি খুশি হয়েছি, দোয়া করছি বাইলে কোন আমিন। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের রবি ছায়া ছবি দিনের তারে কে আরে দিনের তারে কে আরে উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই, সব কিছু দিয়ে একসাথে সাহায্য করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 3 ভাগের 1 ভাগ, আলী রাদিয়াল্লাহু তাআলা ভোট লগ্ন আনছে। তো নবীজি কইলো তো ভোট লাগে কিটা পুলিশ এটা স্যার আগে শুনতে আর কেন শুনতে কথা আবু বকর এটা আমি কি করতে বেশি যুদ্ধের বেলা মিল করে রাষ্ট্রীয় যুদ্ধ তো বড় স্যার দিবে কেমনে কোন বড় স্যার আগে সন্ধ্যা স্যার আগে ভালো করে যথেষ্ট এই এমন নবীজির লগে শুয়ে রয়েছে সোনামদিনা সোনার এখানে লাইট জ্বলে, ভিতর লাইট জ্বলে, লাইট জ্বলে, আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। কোন কথা বলছিলাম? হ্যাঁ, এখন 30 সেকেন্ড লাগে নবীজি যা নিয়ে আসছেন এটা বিশ্বাস করে 1 সেকেন্ড সময় লাগে না। যদি কেউ শেষ করি মানেন না সাক্কা জোরে পারা সাক্কা। ইসলামের যতগুলো হুকুম আহকাম মহাগ্রন্থ আল কোরআনে হাজার হাজার যে বিধান আছে এগুলো আপনি সব প্রতিপালন করবেন, এটা নামই না। আপনি শেষ রোজা ইফতার খাইছে কত? 6টা 18 মিনিটে, 6টা 260টা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি কইতো তোমরা শেষ রোজাটা 6টা 17 মিনিটে ইফতার করো, করতে নি? হ্যাঁ, বাবা সৈয়দ করতাম শেষ রোজা। তো রোজা ফরজ হইছে এক আয়াত দিই না, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই ও বিলাই ফাস্টিং ইজ স্টেক ফর ইউ দ্যাটস বিফোর ইউ দ্যাট ইউ মে ওয়াক। ওই রোজা আমি তোমাদের উপর তোমাদের উপর দিলাম, তবে তবে আমার একটাই টার্গেট যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। মুত্তাকি হইবে ওই দাঁতের মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি। রাতে খানা হালাল, দিনের বেলা খানা খাননি আরো মাছরা জসিম ইত্যাদি একটু আসে দিন আগে রোজা দিন আগে বলে কইতে আসর ইয়েছে মসজিদ আর ফরাদ ভাই নিচে নোয়াজ জিয়ারত করে আর মাথাটা ভালো লাগে না, কিন্তু মাথাটা টিভি দাও এতে তো কবিল ডিগ্রি কলেজের নাহিদা সেরকম একটা চেহারা, এতে মাথাটা বানাইতে তোমাকে দারুণ লাগে পুরো আর মাথা ঘুরে করো, মাথা ঘুরে নিয়ে কোনো 20 মিনিট আছে বিস্তারে ওরে আই হাইডা মেসকিনের এই কাফারা দিও খাবার দিও আর ভালো লাগে না, এতে অন্য কিন্তু 30 লাখ টাকা দিয়ে তীরে মরা না তো তো হালালবো তো তো মাথা ঘুরা নতুন কত আর তুইও তো নতুন আজ 30 বছরের দুল উড়া লাগি এতে নষ্ট করিও না। এটা কিসে
করছি তো হালাল, এই সময় হারাম। অর্থাৎ অন যদি ওয়াইফের কিছু করো আল্লাহ দেখবো, তাহলে রোজা করে এই করা আছে না, ভিডিও হারাম, ফেসবুকে আল্লাহ তখন দেখে, আল্লাহ এই জিনিসটাই তো করে শিখায়। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ কই ডর আছে, আল্লাহ জিনিস রোজার বেলা হারাম। এদিন না আরে উপজেলা তো এক আর বন্ধু কিনলে বাস করস, এক বললাম ভাই কি হয়েছে, উপজেলা গেছে একটা কাজ আছে, এক অফিসার দিন কাজ হয়ে যাবে, জমা খারাই গেছে, জোর জমা দেখছেন নি আবার খালি নোয়াখালী আর খালি স্টিল ভাঙে। এদিন পাইছে তোকে চন্দ্রগঞ্জ কত বড় স্টিল, যা উড়ে তোকে জোরু নিবে আর মেলে দিতে হচ্ছে। আর জুড়াইতে জুড়াইতে 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ করি গেলে তো করি যেতে আছি। আমিন গো লিল্লাহি তাকবীর। এখন আল্লাহ দেখো, তাইলে ফরক বিয়ে করতে আল্লাহ দেয় না? ঘুষ দেখছেন করে দাঁড়িয়ে আছে, কত 100,000 দেন, জমাত খারাই গেছে। রোজার দিনে ঘুষ খাই কেমনে বুঝলেন নি? কয় সারাদিন রোজা রয়েছে, জোরে নামাজ পড়ছি, কত 20,000 আছে নি? আছে ও খামের ভিতরে ঢুকার সারা না না কোন আদালত দেখবেন না, ডয়ারের ভিতরে আপনি খুললে আপনি তোর, তাহলে ডয়ারের ভিতরে বলতো আল্লাহ দেয় না। আল্লাহ সত্যিকার অর্থে ভয় কর, আল্লাহকে যদি ভয় করতে পারো, আল্লাহ আমি মেহমানদারি রেডি রাখছি, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের বালাখানা রেডি রাখছি। যেভাবে আমার দাওয়াত দিয়ে আগে খানা রেডি, আল্লাহ জান্নাতের গেটে খাড়া দিয়েছে। আফসারি সাহেব কোনে হাইলেন কথাটা, সূরা জুমারে আছে কথাটা, সিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে একটা ওয়াও বেশি আছে, আগের আয়াত জাহান্নামীদের সামনে সেখানে আছে শুধু ফুতিহাত, আর এখানে ওয়া ফুতিহাত কেন বলা আছে? অর্থাৎ মেহমানাল্লাহ আগের থেকে দরজা খোলা থাকে, ফেরেশতারা এবং আল্লাহ তাআলার কনগ্রেচুলেশন জানায়, আল্লাহ জান্নাতের গেটে খাড়ায়, ইসাবিলের বলে আনন্দারে ওরাদের আফসারি আনসা আল্লাহ আলো কিয়ামত আসেনি, ও কিয়ামত ঢুকে আছে, ঠিক আছে ফোন দিয়ে জানা সিংহে নালো। এইভাবে মেহমানাল্লাহ মেজবান অপেক্ষা করার নাম হলো নজলুল। কি নাম? নজলুল। আগো ফাঁসপাড়া জসিম মেহাতের হোরের দাওয়াত দিছে, 10টা বাজে বউ ভাত রাঁধি রেডি, এরপরে বউ নাতি করে হাডার হুতে রাস্তা তোর নানু ভাইয়ারে দেয়া যাচ্ছে, ওলা খেলি ক্রিকেট খেলি 12টা বাজাই মা দেই না, এবার তিবার সে নিজে সালার লইও বুড়ি কেম কাই কথা পারি এতি মুকা না গোটা দি সাপ আরা বাল্লারি না 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 আরা বানাতো কথা ঠিক কি? এবার তার জামাই আইছে, বাড়ির জামাই আইছে আর কি, মানে পুরি গিয়া আর বাবাতে দাও দিছে কোন ব্যক্তি হয়ে গেছে না মত রাস্তা হুন্ডান লই দিনের বাজে 2টা ওরা 10টা তো করতেছে খানা রাখি, একবার খানা খাইয়ে একবার বলা সবাই আর আরা বলে না জামাই মহব্বত করতে বেশি যে অসম্ভব, অনেক সময় এটা শাব্দিক করতে হয়, কুত্তে কুত্তে করতে দেবতা মস্ত কোমরের মাথা সুন্দর, এখানে মাথা নিবেহা কোমরের রঙে মাথা আছে, আমি অধিনায়ক হযরত মেসি দলের মাথা, মাথা নিয়ে একটা বস্তুর এই রাস্তার মাথা যায় দাঁড়িয়ে আবরণ নিবে, আর মাথা মানে গ্রামের ফদার, আমাদের পাঁচপাড়া গ্রামের মাথা হযরত বাচ্চু নানা বাচ্চু আসনি আল্লাহ বাচ্চু বাচ্চু রে ও বাচ্চু আই লাভ ইউ, তাহলে বুঝলি কি করতে কইছি মোহাম্মত করতে কইছি, এটা আসলে হাতে করতে ওরে কথা ঠিক রে হ্যাঁ, আর হরে গুরু মাসাটা সাহিত্যের খেলা গুণ করি মোহাম্মত করতে বাপি কবা না না কান্ডের খেলা যে কথা কইছে না হলদা নদীতে বাংশ মেহমান ঘটনা কিন্তু কত খেলা আছে
বুড়িগারে জিজ্ঞেস রে সাউয়ের নিকা ভাই ভাবিয়ে কতবার কুত্তা কইছে চুপ করো ব্যাকের ধরো কামি কে চলে শর্মে কেউ কয় না এলো তো ফলদান অতিথি বাউস মেহমান সাগামতি ব্যাগ ইয়ানো গরমে লেসেনি আগো বেজ্জতি এরকম সিটিং মহিলা আগো বাড়ির ভিতরে নাই রে ঘুমাইনি কেন এটা হলো ঘুম দূর এবার মেডিসিন মারে দিয়ে ভাই মতো পিকআপ লো তো হেতি কইতে আছে রে হুন্ডাটা যাত্রা করতে আর বাগা কত কাটতি ওরি গেল নি 10টাতে মাত্র আনছে 3টাতে বুড়িগারে হুন্ডার ফিসো করে আমি আনছি ওরে রে শ্বশুরজি খান এইটার নাম হলো নজরুল নজরুল মিন গফুরির রহিম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি আল্লাহ কয় ফাঁসফাড়া যুবকেরা রে তোর আব্বা আম্মারে জান্নাতে আই বিয়া হড়াইছি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ও আদম হাওয়া আমার জান্নাতে থাকো তোমার ওয়াইফের হলে আনন্দ করে খাও আল্লাহ সে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলছেন বান্দা ও যুবক তোমার বিয়ে দাও আমি আল্লাহ জান্নাতে পড়াইম ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ হুরাইনের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো যাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা ফেলটার ফাইল কে আল্লাহ আমাদের বিয়া পড়াইবো কে আল্লাহ ক 10 নম্বর চন্দ্রগুঞ্জ ইউনিয়নের কাজী সাহেব রেজিস্ট্রার সাহেব লাগলো আমি আল্লাহ তোরে জান্নাতে বিয়া পড়াইও নাইয়ের কোয়ালিটি কেমন হিডাও আল্লাহ ক আরা পুত পবিত্র মহিলার লগে আমি বিয়া দিও তোমারে এরকম আয়াত আছে কোরআন শরীফে 60টা কয়টা পুত পবিত্র দুনিয়ার মহিলার ঘরে যত বডি স্প্রে দিবেন জার্মান থেকে আনতে 3 লাখ টাকার বডি স্প্রে হেই খুনগুন্না গন্ধইতের গামে দিলে আবার খুনগুন্না গন্ধ লাভ নাই আর জান্নাতি মহিলারা পুত পবিত্র আর জজনের সিফাত কেন মুতাহারা আনছে মুফাসসিরিনে কেরাম 10টা জবাব দিছে মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে এই জান্নাতি মহিলারা এই থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে গাম থেকে তারপরে এই পেশাব থেকে ফাঁকানা থেকে হাইজ থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র আরো জোরে কয় না কে কয় আর তুই হুন্ডা চালাই যা ঈদের দিন মত্তি বলি মাইয়া করে দেখলে হুন্ডা এনে মাইয়াকে কিনে দিছে বেড়ে কই যে কই হিসেব দনগা হেতের বন্ধু দনগা হিসে দিব সবুজ যা সাগর গিয়া হেতের হিট ভাই ঠাগর দেয় মাইয়াকে দিকে এনে রেনি কয় রূপ সাগরে জলকে মারিয়া হেতের হিটের মধ্যে যাতে হুন্ডা চালায় এত তো আটলা হইতে হেতের হিটের মধ্যে দি এতের ডোল বাজায় মাইয়াকে দিকে চাইকো আসসালামু আলাইকুম ডার্লিং আই লাভ ইউ এরকম সিটিং যুবকেরা বর্তমানে আমার মাহফিলে খিড়ির খিড়ির আসি না নাই রে রূপসাগরে কটিয়া সাগর বিয়ে করে জিজ্ঞাসা এই 35 বছর নন্দের দিবি আর আল্লাহ যেগুলো দিব অনাদি অন্তরে যখন ছিল যখন কথা না হলো লোকলে দাত ফেলা নবীদু নাহনু নাইমাত ফেলা নাসু তুবা লিমা কালানা কুননাল্লাহ তাদের কোন জীবন শেষ নয় সুবহানাল্লাহ তোর গান হবে এইভাবে হুনাতে ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে সুবহানাল্লাহ যুবক আসো জান্নাতের দিকে ইমানটা ঠিক রাখো লা ইলাহা ইল্লাল্লাহকে নার্সিং করো পড়ি আমরা আমিন আমিন আল্লাহকে ভালোবাসো দুনিয়ার যত ব্যক্তিকে ভালোবাসা বেল নাই ভালোবাসি কত কিছু বললো বুড়িগার কথা দিছে অ্যাকসেপ্ট খুব ভালো ওর ভালোবাসা মালটা থাক হতে গো লাভ নাই মরি গেলে হালা দিব প্যাকেট বাতি ধুইয়া লাগবে কথা ঠিক কি না দিতে আইলে वाला ভূত করব কোন ওকাদা যত চুরি মরি যা দেন করেন যারে ভালোবাসবেন এতে আমরা এক দিব পাঁচপাড়াতে যে ক্লাসমেটের ভালোবাসে এতে নিতে মানে গেলাম তুই চন্দ্রগুঞ্জ পানা লাগবে কথা ঠিক না এবারে খুব ভালো লাগবে বিখ্যাত গান তারে ভালোবাসলাম সব শিখারবি আমি আমার হাড় কালা করলাম রে ওরে আমার
দেহ শেষ করলাম লাভ হইল না হাইলা লুকে লাগুলে বাঁকা বাঁকা চাঁদ রে চলো মে বাঁকা চাঁদ হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা যারে দেশি প্রাণে রে দূর অন্তঃপরবাসে আমার হার কালা করলাম রে ঘুমনি রে যারে ভালোবাসবি লাভ নাই সব সিটিং বেয়ার বেয়া ওই দুইটা কলি তো কইতে এলাম না সময় নাই আল্লাহ আল্লাহ আমার ভালোবাসাতে কোনো বকত নাই আল্লাযিনা আমানু আশাদু হুব্বাল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি বেশি ভালোবাসা দেয় আল্লাহকে বেশি ভালোবাসলে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত সমাজের মানুষরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার সন্তান সন্ততি পিতামাতা तमाम পৃথিবীর তোমার যত প্রিয় ব্যক্তি আছে তাদের চেয়ে সর্বোপরি প্রাণের চেয়ে যদি আমাকে বেশি ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না তাহলে সবচেয়ে বেশি কার ভালোবাসবো আল্লাহকে তারপর রাসূল সাল্লাল্লাহু তো রাসূলের ভালোবাসা কি হুজুর যে সুন্নাহগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছে হুজুর সুন্নাহ মোতাবেক আমরা চলবো ঠিক কি না হ্যাঁ হুজুরের ভালোবাসা তো আমাদের মাঝে নাই নামাজ আমরা পড়ি না সুন্নাহ মোতাবেক চলি না জীবনের প্রত্যেকটা কাজ আমরা সুন্নাহ মোতাবেক করি না তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম বুকেতে জড়াইয়া নিতাম নুরানি বদন রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন আল্লাহু আকবার আল্লাহকে ভালোবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে ঈমান ভঙ্গের কারণগুলো থেকে নিজেকে মাহফুজ রাখেন পড়ি আমরা আমিন আর কি করবেন মিলেমিশে থাকবেন 200 মুসলমান 400 কোটি দল ঠিক না হুজুর কে এটারে কাফের কয় হেডা কাফের কয় হ্যাঁ ঠিক কি না অন আরো হুজুর বাহারে সেগুন বস করে বস আচ্ছা দুই হুজুরে আয় আর ফাহাদ ভাই যদিও মারামারি লাগে ঝগড়া বিবাদ করি একজন না একজন জয়ভূত তো ফাহাদ ভাইরে আয় মারি যদি জয় এটা জয় হইল আমার ভাই বেজ্জতি কইল এটা মানে এদিকে বস বস কোন আছে ইসলামে বস চলে বস এটি মাইকে লাগে এই মুসলমান দলাদলি করার কারণে এদিনের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ শেষে ফিলিস্তিন দেখছো তুমি 90 বছর মাইর খাই
আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, মার খেয়ে তাদের হয় না সুমতি। যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে। বোমায় জীবন অঙ্গার হইব, বোমায় জীবন অঙ্গার হইব, হিংসার লাইগা রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়া করো রে, আমার দয়াল আল্লাহ। মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন, মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন। মরণকালে অসহাদের, মরণকালে অসহাদের দেখবার যেন নাই গো, রহিম রহমান করো মুশকিলে আসার, রহিম রহমান করো মুশকিলে আসার। নইলে জীবন সংকার হইব, নইলে জীবন সংকার হইব, বাঁচার লাইগা রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আবার দয়াল আল্লাহ রে তুমি। মাহফিলে মহামিলন প্রাণের পাশাড়া, মঞ্চে আসিন অনেকে গুরুজন, মঞ্চে আসিন অনেকে গুণীজন। ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ, ওরে পাঁচপাড়ার জনগণ তোমরা রাখিও স্মরণ, ওরে চন্দ্রগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ। আবার আমার সংসার হইব, আবার আমার সংসার হইব কোরআনের লাইগা রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আবার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো। এখন আসেন আর একটা কথা কই, 1 মিনিটই শেষ। চন্দ্রগঞ্জ থানার ওসি সাহেব যদি আপনারা ফোন করে, হ্যালো জি কে তুই, আমি চন্দ্রগঞ্জ পাড়ি থানার ওসি সাহেব বলছি। স্যার আসলাহ, হ্যাঁ আসসালাম কিটা আসলাহ, সালামটাই বলি যাব, 5 মিনিট লাগবে সালাম ধরো, ওসি সাহেবের কথা বলবো। আদা বলে যাবো, আহা ও আল্লাহ তুমি আর বলে যাও, বউ গো কি তোর আল্লাহ বানা শুনি বান্দি কথা করছো, শেষ জীবনে কাটা হানা দিল। ও আল্লাহ কি করলে মাই, তোর বাপের ফোন দাসা ভরে কর, আরে কি হয়েছে কও না, কখন যাই তোর শেষ। আর থানা তো ফোন দিছে, ফোন দিছে একটা কাজে ইনফরমেশন নিব ওসি সাহেব, শুধু ফোন আইয়া তা আগলে গেছে, সালাম দিতে 5 মিনিট লাগছে, আগামু তো লাভ শুনে দিছে। আহা ও স্যার স্যার সালাম কি স্যার, হ্যাঁ স্যার
তোরে জাহান্নামের আগুন লই শুধু নার শব্দ লই 185টা আয়াত আল্লাহ নাযিল করছে। যে আজ পর্যন্ত রবের একটা ফোন দিলাম বাবুরে মরবার সময় আমি ইমানটাকে লই যেতে রিবি আমি মার কাইম কেমন আল্লাহ আমারে মহব্বত করে সাকরাতুল মউতের সময় আর ইমান মনে করে দিয়ে তুই এই পর্যন্ত একটা ফোন আল্লাহরে দিস সত্যি কথা কত সত্যি। এই যে এক খোদবাটা বেশাম খোদবাতে এসব কথাগুলো আছে এটা হ্যান্ড নোট হচ্ছে পরে নেলি না তোরা। ইমান ভঙ্গের কারণ 10টা কুফর শিরক নিফাক আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ মনে করা ইসলামের কোনো বিধানকে উপহাস করা 9 মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এই 10টা ডিটেইলস বর্ণনা করলে আরো লাগবে 2 ঘন্টা। ক ঘন্টা? ওয়াজ শেষ বাদ বাকি আল্লাহর সামনে কিসমতে রাখলে আশা হবে। এতটুকু ডোজ দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ সেভ করো আর ফোন দাও ওই তিফল নাই না আল্লাহরে ফোন দাও আল্লাহ এই মায়ের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মায়ের সহ্য করতে পারো না গিতাম আপনারে কলমাটা মনে করাই দিয়ে সাকরাতুল মউত আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই দিয়ে আল্লাহ পড়ি আমরা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। খুতবাটা যে গাইন মধ্যে খুতবা আছে মসজিদে দিয়ে নিকেন প্রতিদিন জুমাতে হুজুর বয়ান করব আমি কর আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ কেন তো গরিব মানুষ নেই এটা গরিব বলে দিচ্ছে এই পর্যায়ে আমাদের আজকের সভাপতি জনাব এই কথাটা আরো সুন্দর করে স্লো করে বলে আরো বুঝে আইতো সমস্যা নাই। উনি যে কতগুলো করেছেন এটা আমার করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের লক্ষ্মীপুর রায়পুর জেলা মাননীয় সংসদ সদস্য উনি ব্যস্ততার বাদ থেকে আসতে পারেন নাই। উনি বলেছেন উনি মোবাইলের মাধ্যমে ওনার বক্তব্য রাখবেন দেখছিলাম তো আমাকে বলেছেন উনি আমাদের এই কংগ্রেসের জন্য লিখছেন কেবল উনি ঘোষণা দিয়েছেন উনি একমাত্র আসবে সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকে মুনাজাত ধরেন আমি মুনাজাত করার আমার বল নাই প্রত্যেকে কি চাইবেন আল্লাহর কাছে চান আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ মাহফিলের দরবারকে আল্লাহ আপনি সুপ্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ যতগুলো কবর আছে তাদের কবরকে নূরে মুনাওয়ার করেন। আল্লাহ ফরহাদ ভাইয়ের এই প্রতিষ্ঠান সাজানো সংসার আল্লাহ আপনি আরো উন্নত করেন। যারা দান করলেন ইয়াতীমদেরকে দান করলেন আল্লাহ আপনি তাদেরকে দান করেন। 5 কাল জমি থেকে খানায় খাবার ইমাম দান করেন। এই জমি থেকে বিশ্ববিদ্যালয়ে চলাতেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। আমার শ্রোতাবৃন্দরা গভীর রজনী করতে থাকলো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ কিসের আশা তারা বসে থাকলো আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন। যতগুলো যুবক আছে আল্লাহ আজকের বয়ানের বরকতে তাদের বিয়ে শাদী ব্যবস্থা করেন। আল্লাহ আমার মুরব্বিদের রোগ শোক ভালো করে দেন। প্রবাসী ভাইদের রোজগার বরকত দেন। আফত বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন। যারা ব্যবসায়ী আছে বিভিন্ন পেশার সাথে সংশ্লিষ্ট তাদের কবুল করেন। আল্লাহ যে আমার ভাই যে নেক আশা করছে আল্লাহ আমার ভাইয়ের আশা পূরণ করে দিয়ে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। ওয়াজাল